украинским руководством. ইউরোপের বন্ধুরা যতই চেঁচামেচি করুক না কেন, ইউক্রেন আর ফেরত পাচ্ছে না বিশাল ডনবাস সহ জাপোরোজিয়া এবং খেরসন অঞ্চল। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরাট বিজয় অর্জন করা এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। ভ্লাদিমির পুতিনের হাতে এই 4টি অঞ্চল চলে আসলে তা হবে গোটা পশ্চিমাদের বিরুদ্ধে একা লড়াই করে পাওয়া এক জয়। ইউক্রেনের 4 অঞ্চল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে রাশিয়ার দাবির প্রতি সমর্থন দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই বার্তা নিয়ে সেন্ট পিটার্সবার্গে যান মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানে তিনি ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করেছেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কয়েক দফা আলোচনার টেবিলেও বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। নানা কারণে নিজেদের কোর্টে বল নিতে পারেননি তিনি। 2022 সালে শুরু হওয়া আলোচিত যুদ্ধটি থামাতে এবার মস্কোতে উপহারের ডালা পাঠালেন ট্রাম্প। তার এই পদক্ষেপেই রীতিমতো নড়ে চড়ে বসেছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। এই বৈঠকের কয়েক ঘন্টা আগে সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার এগিয়ে যাওয়া দরকার। 3 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধকে অর্থহীন মন্তব্য করে তিনি বলেছেন, এটা কখনো শুরু হওয়া উচিত ছিল না। ট্রাম্পের এমন মন্তব্য আর সেন্ট পিটার্সবার্গে ওয়াশিংটন মস্কোর বৈঠকে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কিয়েভের পশ্চিমা মিত্রদের। তাদের মতে দর কষাকষির অজুহাতে ফলপ্রসূ শান্তি চুক্তি নস্যাৎ করছে মস্কো। তারা সময় ক্ষেপণ করছে। এই বৈঠকের আগে গুরুতর অভিযোগ এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদের দাবি এই যুদ্ধে বেইজিংও সরাসরি জড়িয়ে গেছে। রুশ বাহিনীর সাথে শত শত চীনা সৈনিক যোগ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যদিও তার এই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে বেইজিং। এ নিয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন মস্কোর মধ্যে 3 দফায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু নানা শর্ত আর চুক্তির কারণে এই যুদ্ধের লাগাম টেনে ধরা যাচ্ছে না। কিন্তু এবারের বৈঠক আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে। গত সপ্তাহে হোয়াইট হাউসে ভ্লাদিমির পুতিনের প্রতিনিধিদের সাথে আলোচনার পর ট্রাম্পের দূত উইটকফ বলেছিলেন, এই যুদ্ধের ইতি টানতে ইউক্রেনের উচিত রাশিয়াকে অঞ্চলগুলো বুঝিয়ে দেওয়া। একমাত্র এটাই হতে পারে যুদ্ধ বন্ধের ভালো সিদ্ধান্ত। যদিও তার এই মন্তব্যের পাল্টা যুক্তি দাঁড় করিয়েছিলেন ইউক্রেনে অবস্থিত মার্কিন দূত জেনারেল কিথ কেলগ। তার কথায় ইউক্রেনের বিবাদপূর্ণ অঞ্চল নিয়ে রাশিয়ার সাথে শর্ত অনুযায়ী আলোচনায় বসতে চাইলেও একতরফাভাবে এই অঞ্চলের দায়িত্ব মস্কোর কাছে হস্তান্তর করতে রাজি নয় কিয়েভ। В Україні, в усій Європі надзвичайно важливо. আশরাফুল ইসলাম, 71।